তা রাসেল ভাইয়ের দুঃখ আপনারা তো দেখলেন মনে হয় ক্যামেরার সামনে। তা আমরা আজকে তো ভিডিও করতে পারলাম না, ওর দুঃখ দেখে আমাদের দুঃখ লাগতেছে। এই দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। আমরা আজকের মন বিদায় জানালাম, রাসেল ভাইয়ের আর ধরা হলো না। আরে বন্ধু সারাদিন ঘুরে বেড়ালাম, কোনো নিউজ বার করতে পারলাম না আজকে সারাদিন। তা চল, এই যে রাসেল ভাই বলে বাংলাদেশে খুব বাড়ি গেছে, ওদের আজকে ভিডিও করবো। দেখি কচু বাড়ি টাচু বাড়ি পাওয়া যায় নাকি। তুই ভালো করে ক্যামেরা রেডি থুস, নাহলে ফির ফাঁক তলে বার হয়ে যাবে রাসেল ভাই। আমি শুনছি খুব কচু বাড়ি রাসেল ভাই থাকে, ভালো করে দেখিস। ভিডিও রাখে ভালো করে করবি, ঠিক আছে? দেখিস আপনি দেখুন নিতে পারেন। হ্যালো গাইস, আপনারা জানেন যে বাংলাদেশে খুব রাসেল ভাইপার বিখ্যাত হয়ে গেছে, তাই আমরা আজকে রাসেল ভাইপার ধরতে আসছিলাম, ভিডিও করতে আসছিলাম। তাই আমাদের সামনে রাসেল ভাইপার আপনারা দেখেন, এই যে রাসেল ভাইপার। হ্যালো ভাই, আপনি বাংলাদেশে আসে আপনাদের কিরকম ফিলিংস লাগতেছে? আর আমি বাংলাদেশে আসছিলাম, আমার ভয়ে বাংলাদেশের মানুষেরা একটু আতঙ্কে থাকবে, কিন্তু এখন দেখতেছি আমি নিজেই আতঙ্কে আছি। এই দেশে আসি, এই দেশের মানুষেরা আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, টিকটক ইউটিউবে ভাইরাল হয়ে যাচ্ছে আমাকে ভিডিও বানিয়ে। আমার ভিডিও বানিয়ে তারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই দেশে আর থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে, বুঝছেন? আমি দেখতেছি এই দেশে আর আমাদের ভিডিওর কি হবে ভাই? তোমাদেরকে আতঙ্কে রাখাটা আমি পারতেছি না। তোমরা তোমরা আমাকে আমার আতঙ্কে থাকার থেকে তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাতেই ব্যস্ত হয়ে গেছো। এই টিকটক ইউটিউবে ঢুকাই দেয় না, ফেসবুক পেজে তো দেখাই যায় না, সব জায়গাতে খালি রাসেল ভাইপার আমাকে নিয়ে এত ভিডিও ভাইরাল হচ্ছে। আমার না এই যে থাকা যাবে না। হ্যালো গাইস, আমরা রাসেল ভাইয়ের ভিডিও করতে আসি। রাসেল ভাইয়ের দুঃখ দেখে আমরা তো নিজে হতাশ হয়ে গেছি। তা রাসেল ভাইয়ের দুঃখ আপনারা তো দেখলেন মনে হয় ক্যামেরার সামনে। তা আমরা আজকে তো ভিডিও করতে পারলাম না, ওর দুঃখ দেখে আমাদের দুঃখ লাগতেছে। এই দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। আমরা আজকের মন বিদায় জানালাম, রাসেল ভাইয়ের আর ধরা হলো না।